আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আমরা যারা খামার করি আসলে বা নতুন করে খামার করতে চাই এবং অনেকে অনেকভাবে প্রশ্ন করে থাকেন, কি গাভী দিয়ে শুরু করব না বকনা বাছুর দিয়ে শুরু করব। আমি বলবো ভাই, বকনা বা বাছুর গরু দিয়ে কোনো সময় খামার শুরু করবেন না। কেননা বকনা বাছুর দিয়ে খামার শুরু করলে অনেক সমস্যা দেখা দিবে। কী রকম সমস্যা? আসলে সমস্যার শেষ নেই। আপনি আপনার কাছে অল্প পুঁজি এবং আপনি মনে করতেছেন যে আমি 2 লাখ টাকা ইনভেস্ট করে একটা গাভী তৈরি করব। আপনি কমসে কম 2 লাখ টাকা দিয়ে আপনি তিনটে বকনা বাছুর ভালো মানের ক্রয় করলেন, কিন্তু আপনি যখন ওই বকনা বাছুর বাড়িতে নিয়ে আসার পরে অনেক ধরনের সমস্যা দেখা দিবে। এখনকার সময় এলএসডি রোগ, যে প্রাকৃতিকভাবে যে এলএসডি রোগটা, এই রোগটা দেখা দিয়েছে এবং এই এলএসডি রোগে গরু মারাও যেতে পারে এরকমভাবে ধারণ করেছে। যেরকম পক্স যেরকম ওঠে ওই রকমই আকারের গোল গোল করে মাংস যে জায়গা হয়, মাংস অর্ধেক পর্যন্ত চলে আসে, সম্পূর্ণ চলে আসে। এবং আরেকটা কথা হলো যে বকনা বাছুর যখন ক্রয় করে নিয়ে এসে কমসে কম আপনার বাড়িতে 6 মাস বা 8 মাস খাওয়াতে হবে, নিজের পকেট থেকে খাওয়াতে হবে। তারপরেও যদি হিটে না আসে, আর এক মেন কারণ হলো হিটে না আসা। বকনা গরুগুলো বেশি সমস্যা দেখা দেয় হিটে না আসা। এবং 3টে ক্রয় করেছেন, 3টের ভিতরে একটা হিটে আসবে, 2টো হিটে আসবে না। তাহলে কি করবেন? এই জন্যই বলবো, আপনার 2 লাখ টাকা পুঁজি আছে, আপনি ওর থেকে 1.5 লাখ বা 1,80,000 টাকা দিয়ে একটা গাভী ক্রয় করুন। 12 লিটার দুধ হোক, 1,80,000 টাকা দিয়ে 12 লিটার দুধ হোক, তাও ভালো। কেননা আপনি আপনার যে খরচ হবে, যে গাভীর খাওয়ানোর খরচ, কোনো পকেট থেকে যাবে না। সব আপনি দুধ বিক্রয় করে ওদের খাওয়াতে পারবেন, নিজের সাংসারিক কাজেও খরচ হবে ওই দুধের টাকায়। এই জন্যই বলবো, বারবার বলি যে বকনা গরু দিয়ে কোনো সময় খামার শুরু করা যাবে না, ডেয়ারি খামার। কেননা 100-র ভিতরে কমসে কম 80% আছে গাভী বকনা গরু হিটে আসে না, আর 20% হিটে আসে। সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। আর একটা কথা হলো যে খামার আপনি করবেন, বেশি লাফালাফি করেন না ভাই। যে পর্যায়ে আছেন ওই পর্যায়ে থাকেন এবং আপনার 10 টাকা পুঁজি আছে, আপনি 8 টাকার গরু ক্রয় করেন, 2 টাকা রেখে দেন আপনার সামনের দিকে খরচ করার জন্যে। কেন রোগ ব্যাধি আছে, তারপরে এদের খাবার দাবার আছে, এইভাবে করে খামার করতে হবে। আপনি মনে করতেছেন একদম রাতারাতি কোটিপতি হয়ে যাব এই ডেয়ারি খামার করে, আসলে তা না ভাই। এর পিছনে অধিক পরিশ্রম, ধৈর্য, মানে নাজেহাল অবস্থা করার পরে যে আপনি কিছু না কিছু একটা আশার মুখ দেখতে পাবেন, মানে দীর্ঘমেয়াদী এটা। অনেকে আবার ফ্যাটানিং করেন, মোটা তাজাকরণ, যে বাছুর গরু ক্রয় করে নিয়ে এসে মোটা করে খাবার দাবার খাইয়ে মোটা করে বিক্রয় করে দেয়। কিন্তু যে এলএসডি যে রোগটা, এই রোগটা মেন সমস্যা কারণ হয়ে দাঁড়িয়েছে। এমন কোনো খামার নেই যে এলএসডি রোগ দেখা দিচ্ছে না আমাদের এলাকায়। প্রতিটা জায়গাতে এলএসডি রোগের সমস্যা দেখা দিচ্ছে। এই জন্যই বলবো যে আপনি অবশ্যই বাছুর গরু না ক্রয় করে আপনি একটু বড় আকারে গরু ক্রয় করে নিয়ে এসে মোটা তাজা করেন, তাতে লাভ বেশি হবে। যেরকম হাড্ডিওয়ালা গরু, যে গরু একটু বড়, মানে গায়ে শুধু হাড়, পাঁজর কাঠি বাড়ি রয়েছে, সেরকম গরু ক্রয় করে নিয়ে আসেন, নিয়ে এসে খামারে লালন পালন করেন, 2 মাস 6 মাস খাওয়ানোর পরে বিক্রয় করেন, তাতে আরও ভালো পজিশন হবে। কিন্তু আমরা অনেকেই এখন মেলা সমস্যার ভিতরে দেখা দিচ্ছি। এই যে বাছুরগুলো, এখন এদের বললো আমি প্রতিষেধক খাওয়ানো হয়ে গেছে, হোমিওপ্যাথি প্রতিষেধক খাওয়াইছি যাতে এলএসডি রোগটা দেখা না দেয়, তারপরেও হবে।
হবে কি হবে না এটা বলা যাচ্ছে না, তারপরেও 100% ধরে রাখতে হবে হবে। মানে হওয়ার সাথে সাথে এদেরকে ট্রিটমেন্ট করতে হয়। মানে মেলা সমস্যা এখন গরুর খামারে মেন বড় সমস্যা এলএসডি, যে আপনার পক্সোটা যে রোগটা, এই রোগটা মারাত্মক আকারে ধারণ করে। যেসব বাছুরগুলো 2 মাস 1 মাস বয়স, এদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, সেসব বাছুর বেশি হলে মারাও যেতে পারে। এই জন্য অবশ্যই আমরা এদেরকে প্রতিষেধক একটা ওষুধ খাওয়াবো। হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলে যে বলতে হবে যে আমার একটা বাছুর হয়েছে এরকম 10 দিন 5 দিন বয়স বা 20 দিন বয়সের, যাতে পক্সো না ওঠে সেরকম একটা ওষুধ দাও খাওয়ানোর জন্য। এ খাওয়া দিতে হবে। তারপরেও যদি এলএসডি রোগ দেখা দেয় তারপরেও তার কাছে যে আবার ওষুধ নিয়ে এসে তাদেরকে খাওয়াতে হবে। এরকম হয়ে গেছে ভাই এখনকার সময়। আর একটা কথা হলো যে মেন সমস্যায় আমরা পড়ি যে বকনা গরু হিটে আসে না। আমি বলে একটা ভুক্তভোগী, আমার একটা বকনা গরু এরম হিটে না আসার কারণে আমি বিক্রয় করে দিয়েছিলাম। খুদা হাফেজ।